এখন আমরা সমুদ্রে যাব। তালা দিদি নিয়ে তিনবার এসেছি। প্রথমে ভাবছিলাম জল নেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আজকে আমি আবার লং ভিডিও আপলোড করব। তো দেখা যাক। তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দিনটি ছিল শনিবার 23শে মে। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা সেদিন যাচ্ছিলাম দীঘা। তো যথারীতি স্টেশনে এসে আমরা অপেক্ষা করছিলাম, কারণ ট্রেন আসার অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম, আর যথারীতি ট্রেনটা লেটও ছিল সেই দিন। আর এই ট্যুরে যাওয়ার জন্য সবাইকে রীতিমতো আমি জোর করছিলাম। কারো ইচ্ছে ছিল না এই সময় দীঘা যাওয়ার, বাট আমার যেহেতু ছুটি ছিল, মিটির স্কুল ছুটি ছিল, তাই সবাইকে জোর করেই যথারীতি দীঘা নিয়ে যাচ্ছিলাম। আর তার ফলস্বরূপ আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কারণ বাঁদরের মতো ঝুলে ঝুলে আমরা দীঘা যাচ্ছিলাম। তো অনেক যুদ্ধ করে আমরা ফাইনালি দীঘা পৌঁছে তো গেছিলাম। ট্রেনে থাকাকালীন আমরা একটা জিনিস বুঝতে পেরে গেছিলাম, হয়তো অর্ধেক মানুষই চলে এসছে বাংলার, অর্ধেক মানুষ হয়তো চলে এসছে দীঘা। তো যথারীতি এবার মেন যুদ্ধ শুরু হয়ে গেছিল, হোটেল খোঁজার পালা। আর এই বিষয়ে আমাদের কারোরই কোনো নলেজ নেই। এর আগে যতবারই এসছি সব বড়দের সাথে এসছি, আর তারা এইসব বিষয়ে এক্সপিরিয়েন্স। আর এখানে হোটেলের টেবিলের ওপরে ছিল এটা, যেটা আমাদের কোনো কাজে লাগবে না, সেটাই দেখাচ্ছিলাম। আর আমরা যে হোটেলে রুম নিয়েছিলাম সেই হোটেলটা ছিল একদম সমুদ্রের পাশেই, মানে সমুদ্রের পরে একটা হোটেল, দেন আমাদের হোটেল। ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর এই রুমটার ভাড়া কত নিয়েছিল বলতো? 1500 টাকা নিয়েছিল, নন এসি রুম। তো হ্যাঁ, আমি জানি ঠকে গেছি, কারণ কিন্তু তখন আর কিছু করার ছিল না, কারণ আমাদের একদমই এইসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমাদের ভুলটা এটাই হয়ে গেছে যে ট্রেন থেকে নেমে টোটো ধরা। টোটোওয়ালা আমাদেরকে বলল যে হোটেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, বাট একটা হোটেল দেখিয়েছে, দেন আর একটা হোটেলে যাওয়ার পর বলছে দিদি এখন যেই হোটেলেই যাবে সেই হোটেলেই রুমের ভাড়া এরকমই হবে, এটা সিজন তো এরকমই ভাড়া হবে। আর জানো তো, আমরা ভাবছিলাম একদিনই থেকে চলে আসবো, বাট একদিনের জন্য রুম পাওয়া যাচ্ছিল না, দুদিন থাকতে হবে। তো পুরো দুদিনে 3000 টাকা আমাদের এই রুমটাতে নিয়েছে, নন এসি রুম। এই কষ্ট নিয়ে বসে না থেকে আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম, কি আর করা যাবে বলো। যাই হোক, বেরিয়ে অনেক কিছু বাড়ি বসে থাকলে তো আর শিখতে পারতাম না বলো। আসলে এর আগে যতবারই কোথাও যেতাম বা কোথাও গিয়েছি আজ পর্যন্ত, তখন বড়রা, মানে যাদের এইসব বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, তারা হোটেল দেখা, দাম ঠিক করা, কোথায় থাকলে ভালো হবে সব সামলে নিত। এসব নিয়ে তখন ভাবতেই হতো না। কিন্তু এবার গেছিলাম আমি, মা আর ভাই, আমাদের তিনজনেরই এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। এবার বুঝেছি কোথাও বেরোনোর আগে সেই সময় একটু খোঁজ খবর নিয়ে রাখা কতটা দরকার। আবার এলাম জল, মানে এই নিয়ে তিনবার আসা হলো। আজকে প্রথমে এসেছিলাম, জল দেখে চলে গেছি, যে জল একটু কমতে আসবো। নেক্সট টাইম এলাম, তখনও জল এরকমই অবস্থা। তাও দেখো লোক নামছে, আর কত আর আমার তো এখন মনে হচ্ছে একটু জল কমে নামবো। আর এখন রুমে যাবো না, এখানেই বসবো, জলে কমলে নামবো, দেন রুমে যাবো। সবাই আমরা বসে আছি, আমার ভাই, মা আর আমি, কখন জলে নামবো একটু। সকাল সকাল এসেও সমুদ্রে নামতে পারলাম না, সমুদ্রে চান করতে পারলাম না, জাস্ট ঢেউয়ে একটু কোমর পর্যন্ত ভিজে গেল। তো একটাই কথা, বাইরে বেরিয়ে কখনো অচেনা মানুষকে ভরসা করতে নেই। এই টোটোওয়ালা, হোটেলওয়ালা, এইসব মানুষকে ভরসা করতে নেই। এইসব মানুষকে ভরসা করলে ঠকে যেতেই হয়। এখন যদিও অনলাইন আছে, তো আমাদের একটা কাজ উচিত ছিল যে অনলাইনে সার্চ করে নেওয়া উচিত ছিল, বাট আমরা সেটা করিনি। ওই যে ভুল থেকেই শিক্ষা হয় মানুষের। সমুদ্রে চান তো করা হলো না, বাট এরপরে আমরা কি করলাম সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আর ভিডিও